আপনি যদি ইউটিউব এবং ফেসবুকে একসাথে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার দেখতেই হবে। তার কারণ হচ্ছে দেখুন, অনেক সময় আমরা কি করি, ইউটিউবে যে ভিডিওটা আপলোড দিই সেম ভিডিওটা আমরা ফেসবুক পেজেও আপলোড দিয়ে দিই। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে, ইউটিউবের যে রেশিও এবং ফেসবুকের রেশিও কিন্তু এক না। এজন্য দেখুন অনেক সময় কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পরে এখানে দেখুন একটা রিভিউ নামে ইস্যু চলে আসে, রিভিউ ইস্যু নামে একটা নোটিফিকেশন দেয়। ওইটার উপরে ক্লিক করলে এরকম আসে, এখানে দেখুন দুইটা অপশন কিন্তু দেওয়া আছে। এখানে দেখুন ইউর ভিডিও ডাজ নট হ্যাভ এ ক্যাপশন, মানে আমাদের ভিডিওতে অনেক সময় দেখা যায় আমরা টাইটেল না দিয়ে আপলোড করে দিই। এরকম দিলে কিন্তু হবে না, ওই ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে, ভিডিওতে ভিউ আসবে না। 2 নম্বরে কি আছে দেখুন, ইউর ভিডিও ইজ নট এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। তার মানে হচ্ছে এই যে দেখুন এখানে 9:16 অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইউটিউবের রেশিও, এই রেশিওতে ভিডিও আপলোড দিলে এই ভিডিও আপনার ভিউ হবে না, ভিডিও ভাইরাল হবে না। ওরা কি বলছে, ওরা বলতেছে যে আপনার অ্যাসপেক্ট রেশিও হতে হবে 1.1 ফেসবুকের যেটা রয়েছে, অথবা 16:9। এখানে কিন্তু 9:16 রয়েছে, 16:9 মানে লম্বালম্বি টাইপের, টিকটকের রেশিও যেটা, ওই রেশিওতে ভিডিও বানাতে হবে লম্বালম্বি টাইপের, অথবা 1.1 এ ভিডিও বানাতে হবে। ফেসবুকের ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই রেশিও ফেসবুকের রেশিওতে আপলোড দিতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি আপনার 1080p উপরে থাকতে হবে। যত ভিডিওর কোয়ালিটি ভালো হবে তত খুব দ্রুত আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। ফেসবুকের এটাই হচ্ছে একটা নিয়ম। তো আজকের এই ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন।